হ্যাঁ, ওরা গান গাইছে, ওই দেখ উড়ে উড়ে যাচ্ছে। বেলে মাছগুলো একদম টাটকা, সাইজটা শুধু দেখুন। মাছটা একদম নরম না, একটা কাটা। আসো আসো, র্যাম্বো দেখ ময়না সবার পেছনে। আসো 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 আসো। কই? এই তো আছি। আসো সবাই মিলে চলে আসো। দেখ আশা, র্যাম্বো এসে বসে পড়েছে সবার আগে। ও বুঝতে পেরেছে এখানেই বসবো। জায়গা একাই বেছে নিয়ে বসে পড়েছে। দেখ আশা, মাছগুলো কি সুন্দর। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই দেখুন, আজকে ময়নার বাবা বাজার থেকে কত সুন্দর সুন্দর বেলে মাছ নিয়ে এসছে। বেলে মাছগুলো একদম টাটকা, সাইজটা শুধু দেখুন। আর জানেন তো, আমাদের বাড়ির সবারই পছন্দের মাছ বেলে মাছ। মাছগুলো এবার কেটে নেব। আশা, ময়না, র্যাম্বোকে নিয়ে ঘরে যাও, নাহলে গরম লেগে যাবে তোমাদের। ঠিক আছে, যাও। যাচ্ছে না, ও এখন মাছ কাটা দেখবে। যাও দিদিদের সঙ্গে ঘরে যাও। যাও সোনা। বেলে মাছ দেখে মনে হয় আঁশ নেই, কিন্তু এতে আঁশে ভর্তি, একদম ছোট ছোট আঁশ। প্রচন্ড স্লিপ কাটছে, আমি একটু ছাই মাখিয়ে নিলাম। এই দেখুন, দুপাশে কানগুলো কেটে দিচ্ছি। বেলে মাছে প্রচন্ড তেল হয় পেটে। বেলে মাছ আপনাদের কিরকম লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দু একটা আবার ডিমও হয়েছে। মাছ কাটা হয়ে গেল। আশা, ময়না, মোটর চলছে না, একটু জল নিয়ে আসো। মাছ কাটা হয়ে গেছে। কিসে করে আসছো? প্লেনে করে না ট্রেনে করে? হ্যাঁ, ওরা গান গাইছে, ওই দেখ উড়ে উড়ে যাচ্ছে। খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে, দারুণ মজা করছে। হ্যাঁ, মাছ ধুয়ে এসে বসে পড়লাম মশলা বাটতে। মশলা বাটার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, আদা বেটে নেব। আজকে আমি বেলে মাছটা রান্না করব বেগুন দিয়ে হাতে মেখে, একদম অল্প সময়ে। মশলাটা এবার তাড়াতাড়ি করে বেটে নিই। বেটে নেওয়া মশলাটা এবার ধুয়ে রাখা মাছের উপর দিয়ে দিচ্ছি। এত সুন্দর বাটা হয়েছে মশলাটা, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার মাছের উপর দিয়ে দিচ্ছি বেগুন, সরু সরু করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল। সবার শেষে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, বেটে নেওয়া শুকনো লঙ্কার রংটা কিন্তু দারুণ। হাত দিয়ে মাখানোতে দেখুন রংটা চলে এসছে। মাছটা ভালো করে মেখে নিলাম। এবার উনুনটা ধরিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে, কালো জিরে। এবার মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। থালায় মশলা লেগেছিল, জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, জলটা কিন্তু বেশি একটা দিইনি, একদম গা মাখা হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে।
6 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে একটু নেড়ে চেড়ে নেব। এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একটা মাছও ভাঙেনি। নেড়ে চেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 6-7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আর রসালো রসালো ভাব চলে এসছে। মাছ রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আশার ময়নাকে দিয়ে দিয়েছি খেতে। আজকে খেয়ে আপনাদের জানাবে কিরকম হয়েছে। নাও, শুকনো শুকনো করে করেছি। একটাই কাটা। মা ঝোল দাও তো। ঝোল লাগবে? হ্যাঁ, আজকে ঝোলই তো করিনি, শুকনো শুকনো করে করেছি। নাও। আশা ময়না মা ভালো লাগছে খেতে? হ্যাঁ দারুণ। মাছগুলো একদম নরম বল না, একটা কাটা। আপনাদের তো বলেছিলাম দিদির সঙ্গে মেয়েরা বেড়াতে গেছিল, তার মধ্যে দেখুন দুজনা চলে এসছে, থালা ফাঁকা হয়ে গেছে। রান্নাটা কি করে করলাম আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেনই। দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। টাটা। টাটা।